পাণ্ডবদের প্রিয়তম ছিলেন অভিমন্যু। তার জন্ম জমকালোভাবে উদযাপন করা হয়েছিল এবং উচ্ছ্বাসিত দাতব্য কাজ করা হয়েছিল। তিনি পাণ্ডব পক্ষের সর্বকনিষ্ঠ যোদ্ধাদের একজন ছিলেন, যদিও ব্যতিক্রমী যুদ্ধের ক্ষমতার অধিকারী ছিলেন। তার 16 বছরের জীবদ্দশায় তিনি তার সময়ে সবচেয়ে উচ্চতর যোদ্ধাদের দ্বারা সামরিক এবং যুদ্ধে প্রশিক্ষণ পেয়েছিলেন। যুবরাজ যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস প্রদর্শন করেছিলেন বলে পরিচিত, যা তাকে অনেক সম্মানের অধিকারী করে তুলেছে। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজ আমরা অভিমন্যুর ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্ট জেনে নেব। ফ্যাক্ট নাম্বার 1, সুভদ্রার পুত্র। রাজকুমারী সুভদ্রার পুত্র হয় অভিমন্যু। সৌভদ্রী এবং সুভদ্রানন্দন অর্থাৎ সুভদ্রার পুত্র নামেও পরিচিত। তাকে প্রথম থেকেই বলা হয়েছিল যে তিনি রাজা ধৃতরাষ্ট্রের পুত্রদের দ্বারা তার পিতামাতার প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেবেন। ফ্যাক্ট নাম্বার 2, ভার্চাস একটি অবতার। অভিমন্যুকে হিন্দু পুরাণে চন্দ্রদেবতা সোমের পুত্র ভার্চাসের একটি অবতার বলে মনে করা হয়। তার জীবনের একটি উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে, কারণ তিনি চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন। কিংবদন্তি অনুসারে চন্দ্র ঈশ্বর তার সন্তান ভার্চাসের থেকে বেশি দিন বিচ্ছিন্ন হতে পারেননি, তাই তিনি তাকে পৃথিবীতে 16 বছর বেঁচে থাকতে দিয়েছিলেন। সুতরাং তার জীবনকাল ছিল মাত্র 16 বছর। ফ্যাক্ট নাম্বার 3, কুরুর বংশধর। অভিমন্যু ছিলেন কুরু বংশের দ্বাদশ প্রজন্ম। তার প্রজন্মের সবচেয়ে বড় হওয়ায় তিনি যুদ্ধক্ষেত্রে তার ছোট ভাইদের নেতৃত্ব দিয়েছিলেন এবং যুদ্ধের সময় তাদের রক্ষা করার শপথ নিয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার 4, উদ্ধতনদের দ্বারা প্রশিক্ষিত। রাজকুমারী সুভদ্রা যখন অভিমন্যুকে নিয়ে যাচ্ছিলেন, তখন দ্রৌপদী সহ 5 পাণ্ডব 13 বছরের জন্য নির্বাসনে গিয়েছিলেন। ইতিমধ্যে ইন্দ্রপ্রস্থ কৌরবদের দ্বারা দখল করা হয়েছিল এবং রাজকুমারী সুভদ্রা তার পৈতৃক বাড়িতে দ্বারিকাতে তার ভাই কৃষ্ণ এবং বলরামের দেখাশোনা করেছিলেন। অভিমন্যু সেখানে তার মামাতো ভাইদের সাথে বেড়ে ওঠেন এবং ভগবান কৃষ্ণ এবং বলরামের সঙ্গে তিনি প্রশিক্ষিত হন। তিনি সেখানে যুদ্ধের কৌশল এবং যুদ্ধের দক্ষতা শিখেছিলেন। ফ্যাক্ট নাম্বার 5, জ্ঞান। যুদ্ধরাজ অভিমন্যুকে তার নিকটবর্তী পরিবার অত্যন্ত ভালোবাসা এবং সমবেদনা দিয়েছিলেন। তার পিতা যুবরাজ অর্জুন, যিনি নিজে একজন উচ্চতর যোদ্ধা ছিলেন, তাকে তীরন্দাজি শিখিয়েছিলেন। তিনি 4টি বেদের জ্ঞান অর্জন করেছিলেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এবং 6টি বেদাঙ্গেরও শিক্ষা অর্জন করেছিলেন। ফ্যাক্ট নম্বর 6, চক্রভিউ ইস্যু। অনেকে বিশ্বাস করেন যে রাজকুমার তার মায়ের গর্ভে থাকাকালীন চক্রভিউ সম্পর্কে অনেক কিছু শিখেছিলেন। যাই হোক, এটা বললে অতিযুক্তি হবে যে তিনি খুব অল্প বয়সে তার বাবার কাছ থেকে খুব কঠিন দক্ষতা শিখেছিলেন, তবে তিনি কেবলমাত্র গঠনের কাঠামো বুঝতেন এবং এতে প্রবেশ করতে জানতেন। ফ্যাক্ট নাম্বার 7, বিশেষ অস্ত্রের দখল। রাজকুমার অভিমন্যু অয়নাস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নামে 2টি স্বর্গীয় অস্ত্র অর্জন করেছিলেন। অয়নাস্ত্র ছিল ভগবান ইন্দ্র কর্তৃক প্রদত্ত অস্ত্র, যা নিম্ন উচ্চ উভয় ক্ষমতার অধিকারী ছিল। নিম্ন ক্ষমতার অয়নাস্ত্র ছিল একটা লক্ষ্যকে হ্রাস করবে, যেখানে একটি উচ্চ ক্ষমতার অয়নাস্ত্র সময়ের সাথে হাজার হাজার তীর নির্গমন করবে এবং অনেকগুলি হত্যা করবে। আর আগ্নেয়াস্ত্র ছিল একটি প্রাণঘাতী আগুনের অস্ত্র, যা সময়মতো নিরপেক্ষ না হলে সহজেই লক্ষ লক্ষ সৈন্যকে একযোগে মেরে ফেলত। ফ্যাক্ট নাম্বার 8, একটি সুন্দর রথ। অভিমন্যুর রথটি কর্ণিকর গাছ দিয়ে সজ্জিত ছিল। গাছ বড় চওড়া পাতার রয়েছে এবং সূক্ষ্ম সাদা ফুল রয়েছে, যা একটি মিষ্টি সুবাস ছাড়ে। ফলটি একটি বড় ক্যাপসুলের মতো আকারে বৃদ্ধি পায়, যা পরিপক্ক হলে 1 বছরেরও বেশি সময় লাগে এবং একবার শুকিয়ে গেলে ডানাযুক্ত বীজ বের হয়। ফ্যাক্ট নাম্বার 9, মহারথীর মর্যাদা। অভিমন্যু একজন মহারথী ছিলেন, কারণ তিনি তার কাকা যুবরাজ যুধিষ্ঠির, যুবরাজ ভীমসেন, যুবরাজ নকুল এবং যুবরাজ সহদেবের তুলনায় অনেক দক্ষ এবং অস্ত্র আয়ত্ত করেছিলেন, যারা রথী ছিলেন। একজন মহারথী একই সময়ে 7,20,000 যোদ্ধার সাথে যুদ্ধ করতে সক্ষম ছিলেন। ফ্যাক্ট নাম্বার 10, ঘটোৎকচের সাহায্যে এবং প্ররোচনার শক্তিতে অভিমন্যু রাজকন্যাকে প্ররোচিত করে এবং তিনি রাজকুমার বলরামের কন্যাকে বিবাহ করেন। ফ্যাক্ট নাম্বার 11, যুবরাজ অভিমন্যু কৌরব সেনা কর্মকর্তা এবং কৌরবদের দ্বারা একাধিকবার ছুরিকাঘাতের সম্মুখীন হয়েছিলেন। গুরু দ্রোণাচার্য দুর্যোধনকে জানিয়েছিলেন অভিমন্যুকে পরাজিত করা যাবে না যতক্ষণ সে তার রথে থাকবে, সে তার রথে পুরোপুরি সুরক্ষিত। গুরু দ্রোণাচার্য তারপর তার রথ ভেঙে দেন এবং তার সারথী সৌমিত্রকে হত্যা করেন। ফ্যাক্ট নাম্বার 12, তার পুত্র পরবর্তী রাজা হয়েছিলেন। রাজকুমার অভিমন্যুর পুত্র পরীক্ষিত এইভাবে ব্যাপক ধ্বংসের পর পাণ্ডবদের একমাত্র জীবিত উত্তরাধিকারী ছিলেন। তাকে হস্তিনাপুরের যুবরাজ করা হয়। যুদ্ধ শেষ হওয়ার পরই যুবরাজ যুধিষ্ঠির রাজা হন এবং 36 বছর রাজত্ব করার পর পরীক্ষিত রাজার মুকুট পরেছিলেন। এটা বিশ্বাস করায় যে পরীক্ষিত কলিযুগের আবির্ভাবের সাক্ষী ছিলেন। বন্ধুরা, এই ছিল অভিমন্যুর ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।